আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অল আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দিতে। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাডস্টার প্লাস আইপি ওয়েব এই দুইটি ওয়েবসাইট থেকে অ্যাড আপনারা অ্যাপ্রুভ করার মাধ্যমে ব্লগ সাইটে বসানোর মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডস্টার প্লাস আইপি ওয়েব এই দুইটা ওয়েবসাইটে কিন্তু ডলার আর্নিং করতে পারবেন। আপনারা যারা ব্লগ সাইটে শুধু অ্যাডস্টা যে অ্যাডটা আমাদের প্রমোট করেছিল সেই অ্যাডটাই কিন্তু আমরা ব্লগ সাইটে কিন্তু পোস্ট করতাম। তো গাইস, আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনারা আইপি ওয়েব প্লাস এই যে অ্যাডসটা অ্যাড গুলো এই দুইটা ওয়েবসাইটেরই অ্যাড কিন্তু আপনারা ব্লগ সাইটে কিন্তু পোস্ট করতে পারবেন। এতে কিন্তু আপনারা অ্যাডসটাতেও ডলার ইনকাম করতে পারবেন এবং আইপি ওয়েব এই ওয়েবসাইটেতেও কিন্তু আপনারা ডলার ইনকাম করতে পারবেন, অর্থাৎ এক ধারে কিন্তু আপনারা দুইটা প্যাকেও মারতে পারবেন। আপনারা যারা আইপি ওয়েব এই অ্যাকাউন্টটি এখনো যারা ক্রিয়েট করেননি, আমি কিন্তু ভিডিওর কমেন্ট প্রিন্টে বা কমেন্ট বক্সে আমি কিন্তু লিংকটা দিয়ে দিব। আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে আইপি ওয়েব অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। আইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওই ভিডিওতে কিন্তু সকল ধরনের প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। অর্থাৎ আপনারা সেই ভিডিও দেখে কিন্তু আইপি ওয়েব সম্পর্কে সকল ধারণা কিন্তু পেয়ে যাবেন আমি আশা করছি। তো গাইস, আজকে আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি চ্যানেলে যে নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সকল ধরনের আপডেট রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, আমরা কিন্তু সকলেই কিন্তু এই যে ব্লগ সাইটটা এই ব্লগ সাইট সম্পর্কে কিন্তু আমরা যারা অ্যাডস্টাতে কাজ করি সকলেই কিন্তু একটা ধারণা রয়েছে। তো গাইস, ব্লগ সাইট খুলতে কিন্তু তেমন কোনো কাজ করতে হয় না। আপনাদের শুধু একটা জিমেইল দিয়ে লগইন করলেই কিন্তু ব্লগ সাইট কিন্তু খুলে হয়ে যায়। জাস্ট কিন্তু আপনাদের এই অ্যাডস্টা অ্যাকাউন্টটা খুলতে একটু প্রবলেম হয়। আমি কিন্তু অ্যাডস্টার যেভাবে অর্থাৎ অ্যাডস্টা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই ভিডিওটাও কিন্তু আমি কমেন্ট পিনটে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কিন্তু অ্যাডস্টা অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করে নেবেন। তো ব্লগ সাইটে পোস্ট করার জন্য আমরা কিন্তু কি করি, এই যে নিউ ব্লগ আমরা একটা নতুন ভাবে আজকে আমি আপনাদেরকে সব প্রসেস দেখিয়ে দেব, কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন, কিভাবে অ্যাড বসান, সব প্রসেসে আমি কিন্তু এই ভিডিওটি দেখিয়ে দেব। আপনারা শুধু এ টু জেড কন্টিনিউ করতে থাকেন, কোনো স্কিপ না করেন। আশা করি আপনারা আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা কিন্তু দৈনিক 10 থেকে 15 ডলার ইনকাম করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো গাইস, এইখানে নিউ ব্লগ এর উপর ক্লিক করলে আমরা কিন্তু নতুন একটা কিন্তু ওয়েবসাইট খুলতে পারবো। জাস্ট এইখানে আমরা একটা টাইটেল দিয়ে দেব, যেমন ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ইনকাম। আপনারা কিন্তু আপনাদের মনের মতন এই জায়গায় একটা টাইটেল বসিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এই জায়গায় নেক্সটে ক্লিক করার পর আপনারা কিন্তু এই জায়গায় একটা আপনাদের অ্যাড্রেসটা দিবেন। তো গাইস, অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা কিন্তু সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু আপনাদের কিন্তু একটা নিউ যে ব্লগ সেটা কিন্তু অর্থাৎ নিউ একটা পেজ কিন্তু খোলা হয়ে যাবে। জাস্ট আপনাদের কিন্তু এখানে কিন্তু পোস্ট করতে হবে। তো গাইস, এখন কথা হচ্ছে আপনারা এই জায়গায় কি ধরনের পোস্ট আপলোড করবেন। তো গাইস, আমি তার আগে আমি আপনাদের ফেসবুকে গিয়ে দেখাচ্ছি। তো গাইস, আপনাদের যে ফেসবুকটা রয়েছে আপনারা যদি রিলসে যান, রিলসে গেলে কিন্তু আপনারা কিন্তু অনেক ভিডিও কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ আপনার খারাপ থেকে শুরু করে ভালো ধরেন অনেক ধরনের কিন্তু ভিডিওই কিন্তু আপনাদের ফেসবুক রিলসে কিন্তু পাওয়া যায়। তো আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা দেখবেন যে কোন ধরনের ভিডিওটি আপনার আপলোড হয়েছে, কেমন খারাপ ভিডিও আপলোড হয়েছে। জাস্ট আপনারা কি করবেন, আপনার যে এই যে ফেসবুক পেজ রয়েছে একটা পেজ ক্রিয়েট করুন। ফেসবুকের পেজটা ক্রিয়েট করার পর আপনারা কি করবেন, রিলস আপলোড করবেন। আপনারা এমন রিলস আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন যাতে ওই ভিডিও অথবা ওই ফুল ভিডিও দেখার জন্য আপনার মানে বাংলাদেশের মানুষ বুঝতেছেন তো কতটা পাগল। তো ওই রকম একটা আপনারা রিলস আপলোড করবেন যাতে আপনার ওই ভিডিওটা সবাই দেখার জন্য আগ্রহী হয়। তো ওই অনুযায়ী আপনারা কি করবেন, এই যে ব্লগ সাইটে যে পোস্টটা করবেন ওই রিলেটিভ আপনারা ফেসবুক রিলসে ভিডিও আপলোড করবেন সেই রিলেটিভ এই জায়গায় কিন্তু একটা পোস্ট করবেন ব্লগ সাইটে, এবং সেই লিঙ্কটা কি করবেন, আপনারা যে ফেসবুক রিলসে যে শেয়ার করছেন যে ভিডিওটা ওই ভিডিওর কমেন্টে কিন্তু আপনাদের এই ব্লগ সাইটের কিন্তু লিংকটা কিন্তু দিয়ে দিবেন। তাছাড়াও কিন্তু আপনারা এটাও করতে পারেন যে ফেসবুক রিলসে যে ধরনের বা হট ভিডিওগুলো ভাইরাল হয় আপনারা কিন্তু এই ব্লগ সাইটে সেই ধরনের কিন্তু একটা ব্লগ পোস্ট করবেন, করার মাধ্যমে সেই লিংকটা কিন্তু আপনাদের ফেসবুক রিলসে যে ভিডিওগুলো রয়েছে
সেই ভিডিওতে কমেন্টে কিন্তু আপনারা ওই লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনাদের ট্রাফিকটা কিন্তু অনেক হবে, অনেক ট্রাফিক হবে। আমি কিন্তু প্রায় এক একটাতে আমি ব্লগ পোস্ট করেছিলাম অনেকগুলো, ওইগুলো ফেসবুকের ট্রাফিক কিন্তু আমি হাজার বা লাখ এর মতন কিন্তু ট্রাফিক নিয়ে এসেছিলাম। আমি কিন্তু অ্যারেস্টার থেকে প্রায় $112 মতন কিন্তু ডলার ইনকাম করেছি। তো আপনারাও কিন্তু পারবেন খুব ইজিলি ভাবে, সেই প্রচেষ্টা কিন্তু আমি এই ভিডিওটি দেখে দেব। আপনারা ফেসবুক রিলসে যে ভিডিও দেখবেন ওই রিলেটিভ পোস্ট করবেন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিউ পোস্ট, জাস্ট এর উপর ক্লিক করলে কিন্তু আপনাদের কিভাবে পোস্ট করবেন সে একটা কিন্তু টাইটেল আসবে। তো গাইস আপনারা এই জায়গায় কিভাবে কি করবেন এইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। অর্থাৎ এই জায়গায় অর্থাৎ ধরেন ফেসবুকে একটু আগে জান্নাত তোয়া বা বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয়। তো আপনারা কি করবেন, এই জায়গায় টাইটেলে দিবেন যে ফুল ভিডিও দেখতে নিচের ভিডিওর উপর ক্লিক করুন বা ফটোতে ক্লিক করুন, এরকম কিন্তু আপনারা পোস্ট করে দিবেন। তো গাইস এইখানে আপনারা টাইটেল দিবেন আপনাদের ফেসবুক রিলসে কি ধরনের ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই অনুযায়ী কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু টাইটেল দিবেন। তো গাইস এটার জন্য কিন্তু আপনার ফেসবুকে 3 থেকে 4টা পেজ থাকলে কিন্তু এনাফ, যার ফলে আপনারা কিন্তু ওই যে ফেসবুক পেজ খুলবেন ওই ফেসবুক পেজে কিন্তু আপনারা প্রতিদিন অর্থাৎ 3টা পেজ খুলবেন, প্রত্যেকটা পেজে করে আপনারা 5টি করে রিলস শেয়ার করবেন এবং 5টি রিলস শেয়ার করবেন, দেখবেন যে আপনাদের কিন্তু একটা ভিডিও কিন্তু এমনি অলরেডি ভাইরাল হয়ে যাবে এটা ইজিলি। বাংলাদেশের মানুষ কিন্তু খারাপের দিকে কিন্তু আগ্রহী হয়, কিন্তু ভালোর দিকে কিন্তু কম আগ্রহী। তো গাইস আপনাদের যদি ভালো লাগে এই প্রসেসের মাধ্যমে কাজ করতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনারা করবেন না। তো গাইস এইখানে আপনারা আপনাদের মতো একটা টাইটেল দিবেন, জাস্ট আমি এই জায়গায় মনের মতন আমি কিন্তু একটা টাইটেল বসিয়ে দিলাম। তো এইখানে আপনারা কি করবেন, আবার বক্সে আপনাদের কিভাবে আপনার ট্রাফিককে আপনি আকর্ষণ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি এই জায়গায় কিন্তু একটা টাইটেল বা বক্সের ভিতরে কিন্তু লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা কি করবেন, আবার ক্রোম ব্রাউজারে যাবেন। আপনি যে রিলেটিভ ভিডিওটা আপনি ব্লগ সাইটে পোস্ট করবেন সেই রিলেটিভ কিন্তু আপনি একটা ফটো কিন্তু আপনারা ইয়ার থেকে নেবেন, ক্রোম ব্রাউজার থেকে কিন্তু নামিয়ে নেবেন। তো ক্রোম ব্রাউজার থেকে নেমে নিলেই কিন্তু আপনারা কিন্তু ব্লগ সাইটে কিন্তু সেই ফটোটা কিন্তু অ্যাড করতে পারবেন। যখন ওই ফটোটা যখন দেখবে, তো গাইস এইরকম ধরেন আমি এই ফটো, তো আমার কিন্তু ফটো কিন্তু রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারে যে আপনি যে রিলেটিভ ভিডিও আপলোড করবেন সেই রিলেটিভ ভিডিওর একটা ফটো কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা বসিয়ে দেন। তো গাইস ফটোটি বসানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যালারির মতন আইকন, জাস্ট এর উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফর কম্পিউটার, জাস্ট এর উপর ক্লিক করুন। এর উপর ক্লিক করলে আপনাদের যে ফোন থেকে বা ল্যাপটপ থেকে আপনাদের কিন্তু ফাইলে নিয়ে যাবে। চয়েস ফাইলে ক্লিক করার পর আপনি কিন্তু এই জায়গায় আপনার যে ফটোটা আপনি দিতে ইচ্ছুক জাস্ট সেই ফটোটা কিন্তু আপনি এই জায়গায় বসাতে পারবেন। তো গাইস আমি আপনাদের সুবিধার্থে অর্থাৎ দেখানোর সুবিধার্থে আমি কিন্তু একটা ফটো আপলোড করে দেখাচ্ছি। তো গাইস আমার ফটোটা আপলোড করানোর জন্য আমার দিস পিসিতে যেতে হবে, তারপর নিউ প্রবলেম আপনি কিন্তু এইরকম আপনি মনের মতন কিন্তু একটা ফটো কিন্তু আপলোড করে দিবেন। তো গাইস আমার কিন্তু এই ফটোটা কিন্তু আগে থেকে আপলোড করেছিল, আমি কিন্তু এই ফটো দিয়ে প্রায় 2-3টা ভিডিও কিন্তু আপলোড করেছি। তো আমি আবারও কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু এটা কিন্তু দেখে দিলাম। তো গাইস এইরকম পোস্ট করার পর আপনারা কি করবেন, পাবলিশ করে দেবেন। আমি জাস্ট যেরকম বলতেছি আপনারা সেরকম ভাবে কাজ করবেন। আপনাদের কিন্তু 2 ওয়েবসাইট থেকেও কিন্তু টাকাটা বা ডলার ইনকাম হবে খুব ইজিলি ভাবে, আমি সব প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো গাইস আমরা এখন কি করি, অ্যাডস্টার থেকে যে লিংক গুলো দেয় বা অ্যাড গুলো দেয় সেই অ্যাড কিন্তু আমরা এই যে লেআউট এর উপর ক্লিক করে কিন্তু পেস্ট করতে পারি। এর উপর পেস্ট করলে এর ভিতর দেখুন অ্যাড গ্যাজেট হাইস্ট আপনাদের কিন্তু 3টা অ্যাড বসানোর কিন্তু একটা ব্যবস্থা করে দেয় এই আপনাদের ব্লগ সাইট। কিন্তু আপনারা যদি থিম বসান, ওই থিম বসানোর মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাড বসাতে দিবেন প্রায় 7 থেকে 8টি। আপনারা যত অ্যাড দিবেন অর্থাৎ অ্যাড বসাবেন আপনাদের সিপিএম রেটটা তত হাই হবে, আপনাদের ডলার কিন্তু তত বেশি ইনকাম হবে। তো গাইস আপনাদের থিম বসানোর জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন থিম, এই থিমের উপর ক্লিক করার পর আপনারা এই যে কাস্টমাইজ এর উপর ক্লিক করার পর রেস্টোরে ক্লিক দিবেন। রেস্টোরে ক্লিক দিলে আপনাদের কিন্তু কম্পিউটারে নিয়ে যাবে বা আপনাদের ফোন ব্রাউজারে নিয়ে যাবে। তো গাইস এটাকে আপলোড করার জন্য আপনাদের যেতে হবে হচ্ছে এলাকা, অর্থাৎ এই জায়গায় ফটো অ্যাড করার জন্য আপনাদের লিখতে হবে হচ্ছে এলাকা। ঠিক আছে, আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারে আসার পর লিখবেন ব্লগার টাম্পে, জাস্ট এটা লেখার পর আপনাদের সামনে কিন্তু বেশ কিছু কিন্তু লিংক আসবে। জাস্ট আমি কিন্তু আপনাদের
এত লিঙ্ক খোঁজা লাগবে না, আমি কিন্তু ভিডিও কমেন্ট বক্সে কিন্তু সব ধরনের লিঙ্ক কিন্তু দিয়ে দিব। জাস্ট আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে এসে কিন্তু ফটোটা কিন্তু ডাউনলোড করবেন। তো গাইস ফটোটা কিভাবে ডাউনলোড করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফিলিপ ব্লগার টার্মনেট, জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু অনেকগুলো কিন্তু ফটো আসবে। জাস্ট আপনারা আপনার মনের মতন কিন্তু একটা ফটো কিন্তু এখান থেকে ডাউনলোড করবেন। তো গাইস ধরুন আমি এই ফটোটা ডাউনলোড করবেন, তো গাইস আপনারা কি করবেন, যে ফটোতে দেখবেন বেশি অপশন, দেখুন এই জায়গায় কিন্তু একটা পিক বসানো যাবে, এই জায়গায় 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 পিক বসানো যাবে। অর্থাৎ দেখবেন যে এই টার্মলেটে আপনাদের এরকম অতিরিক্ত ফটো অ্যাড করা রয়েছে। জাস্ট আপনারা সেরকম কিন্তু একটা ফটো কিন্তু বা এই ব্লগ সাইটে টার্মলেট কিন্তু ডাউনলোড করবেন। তো গাইস ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের কিন্তু আবার যেতে হবে হচ্ছে লেখা ব্লগ সাইটে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমার কিন্তু অটোমেটিকলি কিন্তু ফ্রি ভার্সন জিপিএফ কিন্তু হয়ে যাবে। আপনাদের কিন্তু এটা কিন্তু হবে না। জাস্ট আপনি যখন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের ফাইলে যাবেন, যেটা ডাউনলোড করবেন ওটার উপর ক্লিক করে কিন্তু এক্সট্রাক্ট কিন্তু করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা বসাতে পারবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ব্লগ সাইটের আপনারা কাস্টমাইজ এর উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু রেস্টোর আসবে। জাস্ট এর উপর ক্লিক করার পর আপনারা কি করবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনাদের কিন্তু ফোন বা কম্পিউটারে নিয়ে যাবে। তো আমি এই যে ডাউনলোড অপশনে কিন্তু আমার ওই যে ফটোটা ডাউনলোড করছি এটা কিন্তু এর ভিতরে রয়েছে। জাস্ট আপনারা কি করবেন, এর উপর ক্লিক করুন। এর উপর ক্লিক করার পর আপনারা দেখবেন ফ্রি ভার্সন, যখনই দেখবেন নিউ ফ্রি ভার্সন এটার উপর ক্লিক করুন। আপনারা কিন্তু অন্য কোনো কিছুর উপর করবেন না। অর্থাৎ যখন এক্সট্রাক্ট করবেন তখন দেখবেন আপনাদের এইরকম কিন্তু ফ্রি ভার্সন 2.0 আসবে। জাস্ট আপনারা ওর উপর ক্লিক করে আপনাদের ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়া হয়ে গেলেই কিন্তু আপনাদের এই জায়গায় দেখা যাবে রেস্টোরিং থিম। তো রেস্টোর কিন্তু হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এই যে ভিউ ব্লগ, তো দেখবেন যে আপনাদের এই যে ফটোটা যে অ্যাড করছেন এটা আসলে অ্যাড হয়েছে কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এটা আবার কেটে দিবেন। তো কেটে দিয়ে আপনারা আবার যদি লেআউটে যান তাহলে কিন্তু আপনারা একটা ম্যাজিক দেখতে পারবেন, এখানে কিন্তু অনেকগুলো অ্যাড বসাতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এই একটা, এই একটা, এই একটা, নিচে কিন্তু যত আসবেন তত কিন্তু আপনারা অ্যাড বসাতে পারবেন। অর্থাৎ আপনারা যদি এইরকম যদি থিম বসান তাহলে কিন্তু বেশি বেশি কিন্তু অ্যাড বসাতে পারবেন। আর যদি থিম যদি না বসান আপনারা কিন্তু অ্যাড গ্যাজেটে কিন্তু বেশি অ্যাড বসাতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু এই থিমটা কিন্তু রেস্টোর করে নেবেন। এই রেস্টোর বা থিম বসানো হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের এই যে ব্লগ সাইটের যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু অ্যাড্রেসটা এই যে অ্যাড ওয়েবসাইট থেকে অ্যাড করতে হবে। এড করার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু যে অ্যাড গুলো রয়েছে ওইগুলো কিন্তু আমরা ব্লগ সাইটে কিন্তু অ্যাপ্রুভ করতে পারবো। তো গাইস অ্যাড ওয়েবসাইটে অ্যাড করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা যখন এই যে ব্লগ সাইটে যখন পোস্টটা করবেন তখন কি এই যে দেখবেন হচ্ছে কর্নারে, অর্থাৎ আপনার ফোন বা ল্যাপটপে দেখবেন হচ্ছে বাম সাইডে ভিউ ব্লগ। জাস্ট এর আগে যে রকম ভাবে দেখাইছিলাম যে কিভাবে ফটো অ্যাড হইলো কি না হলো, সেম ভাবে ওই জায়গায় আসার পর আপনারা কি করবেন, এই যে যে লিংকটা, জাস্ট এই লিংকটা কি করবেন, কপি করবেন। কপি করে আপনারা চলে যাবেন আপনার অ্যাড্রেসটা মেন অ্যাকাউন্টে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু কপি কিন্তু করে নিলাম। তো আপনারা সেম ভাবে এইরকম একটা কপি করবেন। একটা কপি করার পর আপনারা যাবেন অ্যাড্রেসটা মেন অ্যাকাউন্টে, আসার পর ওয়েবসাইট, জাস্ট এর উপর অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। আপনারা যে লিংকটা কপি করছেন জাস্ট এই ওয়েবসাইটের উপর পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট অন, অর্থাৎ ওয়েবসাইট ক্যাটাগরি, এই জায়গায় কিন্তু আপনারা সোশ্যাল লিখে দিবেন। সোশ্যাল লিখে দেওয়ার পর এই জায়গায় ইউটিক অ্যাড এটা কিন্তু উঠিয়ে দিবেন। উঠে দেওয়ার পর আপনারা সর্বপ্রথম নেবেন হচ্ছে সোশ্যাল বার। এই সোশ্যাল বারের উপর ক্লিক করার পর আপনারা জাস্ট এই যে অ্যাড, এই অ্যাডের উপর ক্লিক করবেন। অ্যাডের উপর ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আরো একটা এই যে অ্যাড নিউ ওয়েবসাইট, অর্থাৎ কি আমাদের কিন্তু অ্যাডটা কিন্তু মনিটাইজ হবে। তো গাইস নিচে কিন্তু দেখতে পারবেন এই যে আমি যে ব্লগ সাইটে যে লিংকটা এই জায়গায় পেস্ট করছিলাম, এই জায়গায় কিন্তু এই যে আমাদের যে সোশ্যাল বার এই অ্যাডটা কিন্তু পেন্ডিং হবে। তো এই পেন্ডিং হবে প্রায় 30 থেকে 40 সেকেন্ড সময় নেয়। তো 30 থেকে 40 সেকেন্ড আমরা ওয়েট করি। ওয়েট করার পর কিন্তু এই জায়গায় অ্যাডটা যখন অ্যাপ্রুভ হবে সেইখান থেকে কিন্তু আমরা ওই অ্যাডটা কিন্তু কপি করে কিন্তু আমরা ব্লগ সাইটে লেআউটে কিন্তু পেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা,
4টা, প্রায় 5টা, 6টা, 7টা, মানে 8টার মতন কিন্তু অ্যাড বসাতে পারবেন। তো গাইস এটা কিন্তু খুব ইজিলি ভাবে পারবেন। আপনাদের আমি সব দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাড গুলো বেশি বেশি অ্যাড বসাবেন। যত অ্যাড বসাবেন আপনি কিন্তু তত সিপিএম রেটটা হাই হবে। তো আপনি কি করবেন, আপনাদের যেহেতু টপিক আপনার আসতেছে আপনার ব্লগ সাইটে, তো আপনারা যত অ্যাড দিবেন তত কিন্তু ডলারটা ইনকাম হবে। আপনি কম অ্যাড কি জন্য দিবেন, আপনি যত পারেন তত বেশি অ্যাড দিবেন। আমি যেভাবে আপনাদের এই যে থিমটা ডাউনলোড করতে বলছি, জাস্ট আপনারা সেইভাবে থিমটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই জায়গায় যে অ্যাড গ্যাজেট, এই জায়গায় কিন্তু আপনারা অ্যাড গুলো বসাবেন। তো গাইস এখানে কথা বলতে বলতে আশা করি আমাদের সোশ্যাল বার অ্যাডটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো গাইস এখন দেখুন পেন্ডিং। জাস্ট আমি কি করব, এই যে রিলোড, এই রিলোডের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার অ্যাডটা, আমি আশা করি এই অ্যাডটা কিন্তু আমাকে অ্যাপ্রুভ করে দিবে। এই যে ইনকাম, এটা কিন্তু আমার ছিল হচ্ছে অ্যাড্রেস। দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু সোশ্যাল বার যে অ্যাডটা, এই অ্যাডটা কিন্তু আমাকে কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে। জাস্ট আপনারা কি করবেন, এইখান থেকে গেট এ কোড এর উপর ক্লিক করার আগে আপনারা এইখান থেকে আরো একটা অ্যাড সিলেক্ট করে দেবেন। জাস্ট এই যে ব্যানার, এই ব্যানারের উপর ক্লিক করে আপনারা আবার এই যে অ্যাডের উপর ক্লিক করার পর আপনারা গো ইটে ক্লিক দিবেন। গো ইটে ক্লিক করার পর আপনারা আবার যে সোশ্যাল বার এরিয়া আগে আপনারা অ্যাড করছিলেন, জাস্ট ওই অ্যাডের যে কোডটা, অর্থাৎ এই যে সোশ্যাল বারের যে অ্যাক্টিভ হয়েছে আর একটু আগে কিন্তু এটা 728x90, এই অ্যাডটা কিন্তু আমরা আবার পেন্ডিং এ রাখলাম। তো গাইস একটু আগে কিন্তু আমরা সোশ্যাল বার এটা কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছি। জাস্ট আমরা কি করব, এখান থেকে যে গেট কোড, জাস্ট এর উপর এটা কপি করে আমরা চলে যাব ব্লগ সাইটের লেআউটে। আসার পর এইখানে আপনারা ফার্স্টে দেখবেন হচ্ছে হালকা লিস্ট আছে, তারপরে সাইড বার, টপ অন, অর্থাৎ কি এই জায়গায় যদি বসান তাহলে কিন্তু ওই অ্যাড গুলো সাইডে বসবে। জাস্ট আপনারা কি করবেন, এর উপর অ্যাড গ্যাজেট, এই অ্যাড গ্যাজেটের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। তো এইগুলো এত ভাঙ্গে বলার দরকার নেই, আপনারা কিন্তু সকলেই কিন্তু জানেন অ্যাড্রেসটা থেকে ব্লগ সাইটে কিভাবে ডলার গুলো ইনকাম করতে হয়। জাস্ট আপনারা HTML ভিউ এর উপর ক্লিক করার পর টাইটেলে কিছু লিখলেও হবে না লিখলেও হবে, জাস্ট আপনারা কন্টেন্টে যে কোডটা কপি করছেন জাস্ট সেটা পেস্ট করে দিয়ে আপনারা কি করবেন, সেভ করবেন। সেভ করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু মনে রাখবেন আপনারা কিন্তু এই লিস্টে কিন্তু একটা অ্যাড বসেছেন। এর পরবর্তীতে কিন্তু আমরা লিস্টে আর কোনো অ্যাড বসাবেন না, আপনারা সাইড বারে বা তার পরবর্তী যে অ্যাড গুলো রয়েছে সেই অ্যাড গ্যাজেটে কিন্তু অ্যাড গুলো বসাবেন। তার জন্য আপনাদের আবার কি করতে হবে, দেখতে পাচ্ছেন ব্যানার 700 ইনটু, আমরা কিন্তু এটা অ্যাপ্রুভ করার জন্য কিন্তু রেখে গেছিলাম। তো গাইস আমরা আশা করি রিলোড দিলে কিন্তু অটোমেটিকলি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো গাইস এটা কপি করার পর আমরা কিন্তু আরো একটি অ্যাড নিব এই অ্যাড্রেসটা থেকে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে ব্যানার 728x90 এই অ্যাডটা কিন্তু অ্যাপ্রুভ করেছে। জাস্ট আমরা কি করব, আমরা কিন্তু আরো একটা অ্যাড এই জায়গায় নিব। তো এরকম করে আপনারা জাস্ট শুধু কি করবেন, এই যে প্রোপন্ডার যে অ্যাডটা রয়েছে এই অ্যাডটা নেবেন না, এবং এই যে ডাইরেক্ট লিংক, এই ডাইরেক্ট লিংকটা নেবেন না। অর্থাৎ এই দুইটা অ্যাড বাদ দিতে আপনাদের ব্লগ সাইটে সবগুলো অ্যাডই কিন্তু অ্যাপ্রুভ করবেন। তো ধরেন এই যে ব্যানার 160x600 এই অ্যাডটা নিব, এটার জন্য কি করতে হবে, জাস্ট এই অ্যাড এর উপর ক্লিক করার পর আবার গো ইট। তো গাইস এর আগে যখন আপনারা সোশ্যাল বারের পর কিন্তু আমরা নিছিলাম হচ্ছে লেখা ব্যানার অ্যাড 700, আসতেছে না এই যে। তো আমরা কিন্তু এই সোশ্যাল বারের পর কিন্তু নিছিলাম হচ্ছে ব্যানার 728x90, এই যে কোডটা, এই জায়গায় গেট কোড, জাস্ট এর উপর কপি করে আমরা আবার চলে যাব হচ্ছে ব্লগ সাইট লেআউটে। আসার পর আমরা কিন্তু লিস্টে কিন্তু সোশ্যাল বার অ্যাডটা কিন্তু বসাইছি। জাস্ট আমরা এই সাইড বার টপ অন এর উপর কিন্তু এই অ্যাডটা বসাবো, অর্থাৎ ব্যানার 728x90 এই ব্যানার অ্যাডটা কিন্তু এর উপর বসানোর পর জাস্ট আমরা এর উপর সেভ করে দেব। সেভ করার পর এইখানে লিস্ট প্লাস হচ্ছে সাইড বার, এই দুটাতে কিন্তু আমাদের অ্যাড বসানো হয়েছে। আপনাদের কিন্তু এইগুলোতে কিন্তু অ্যাড বসবে না, আপনারা ওই লেআউটে আসার পর যখন দেখবেন অ্যাড এ গ্যাজেট, জাস্ট এইগুলোর মধ্যে কিন্তু আপনারা অ্যাড বসাতে পারবেন। আমরা কিন্তু অ্যাড্রেসটাতে কিন্তু আরো একটি অ্যাড কিন্তু অ্যাপ্রুভ করার জন্য রেখে আসছি। তো গাইস দেখতেই পাচ্ছেন অ্যাপ্রুভ কিন্তু অলরেডি হয়ে গেছে 160x600, এই একটা কি করবেন আপনারা আবার কপি করুন। তো কপি করার জন্য আপনাদের কি করতে হবে,
এই যে গেট কোড, জাস্ট এর উপর ক্লিক করবেন, তারপরে কপি দা কোড করার পর আপনারা আবার ব্লগ সাইটে চলে আসবেন। আসার পর আপনারা উপরে কিন্তু দুইটাতে কিন্তু আমরা অ্যাড বসাইছি, জাস্ট আমরা সাইড বারে আবার ক্লিক করার পর আমরা HTML ভিউ জাভা স্ক্রিপ্টে ক্লিক করার পর কন্টেন্টের উপর পেস্ট করে দেব আমাদের 160x600 যে ব্যানার অ্যাডটা রয়েছে ওই অ্যাডটা। তো গাইস আমাদের কিন্তু মোটামুটি ভাবে কিন্তু 3টা অ্যাড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আমরা কিন্তু আশা করি বা আরো ইচ্ছা করলে কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাড বসাতে পারবো খুব ইজিলি ভাবে। তো গাইস আপনারা যেভাবে আমি অ্যাড গুলো অ্যাপ্রুভ করলাম, জাস্ট আপনারা সেম ভাবে কিন্তু অ্যাড গুলো এইগুলোতে কিন্তু বসাবেন। যেহেতু ভিডিও কিন্তু অনেক লং হবে, যার ফলে কিন্তু আমি আর দেখালাম না, আমার কিন্তু আর বেশি কথাও বলতে পারি না, নতুন নতুন কথা বলতে এড়ে যায়, অনেক সমস্যা হয় একটা ভিডিও বানাতে, আমি এক কথা বারবার বলি, মানে অনেক প্রবলেম হয়। তো আপনারা কিন্তু কথা যদি না বুঝতে পারেন একটু মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন, যে প্রবলেম হয় তারপরে আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এরকম কিন্তু আপনি অ্যাডেস্টাতে থেকে কিন্তু এরকম 8টা অ্যাকে কিন্তু আপনারা কি করবেন, অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ করবেন, করে কিন্তু আপনারা ব্লগ সাইটে ওই যে থিমের মাধ্যমে এই জায়গায় কিন্তু পেস্ট করে দেবেন। পেস্ট করলে কি হবে, আপনাদের সিপিএম রেটটা হাই হবে, আমাদের আপনাদের ইনকামটাও বেশি হবে। তো এরকম ভাবে যদি আপনারা যদি দেখেন যে আপনাদের এই যে অ্যাড গ্যাজেট এই লিস্ট গুলো কিন্তু খুবই কম, যদি দেখেন যে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8টা মতন রয়েছে, আপনাদের যদি কম থাকে তখন আপনারা কি করবেন, আপনারা অ্যাডেস্টা অ্যাকাউন্টে যাবেন, যে একটা বসাতে পারবেন না তখন আপনারা কি করবেন, সেই একটা কপি করবেন। তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সাথে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে একটা আপনারা বসাবেন। তো guys, ধরেন আপনারা এই একটা কিন্তু বোঝাচ্ছি, তো আপনারা মনে করেন আপনাদের ওই যে ব্লগ সাইটের লেআউটে কোনো অ্যাড গ্যাজেটের অপশন নেই, জাস্ট দুইটা রয়েছে, তখন আপনারা কি করবেন, এই যে যে একটা বসাতে পারবেন না ওটা কি করবেন, গেট কোড এটার উপর কপি করার পর কপি করে আপনারা চলে যাবেন হচ্ছে ব্লগ সাইটে আসার পর আপনারা যখন দেখবেন পোস্ট, অর্থাৎ পোস্টে দেখবেন যে হচ্ছে লেখা আপনার যে একটা বসাতে পারেন না, তখন আপনারা কি করবেন, এই পেন্সিলের উপর ক্লিক করার পর HTML ভিউ করার পর আপনারা উপরে উপরে একটা এন্টার বা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনারা যে একটা বসাতে পারেন নাই যে একটা এই জায়গায় কিন্তু বসাতে পারবেন পেস্ট করার মাধ্যমে। তো গাইস আমি পেস্ট করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যাডটা কিন্তু এ জায়গায় বসিয়ে দিলাম। জাস্ট আপনারা কিন্তু যখন দেখবেন যে আপনাদের লেআউটে আর জায়গা নেই অ্যাড বসানোর জন্য, জাস্ট আপনারা এরকম করে কিন্তু অ্যাড বসাবেন। তো গাইস এটা ছিল কিন্তু অ্যাড্রেসটা। এখন আমরা আইপি ওয়েব থেকে কিভাবে অ্যাড গুলো প্রমোট করে ব্লগ সাইটে পোস্ট করব, এবং অর্থাৎ এই যে আইপি ওয়েব এই থেকে আমরা অ্যাডটা কিন্তু এই যে ব্লগ সাইটে পোস্ট করতে পারবো বা মনিটাইজ নিতে পারবো। মনিটাইজ নিলে পরে কিন্তু আমাদের অ্যাডেসটা প্লাস আইপি ওয়েব এই দুইটা অ্যাকাউন্ট থেকে কিন্তু ডলার ইনকাম হবে খুব ইজিলি ভাবে। আবারও আমি আপনাদেরকে বলতেছি, যারা আইপি ওয়েব অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করেননি, আমি ভিডিও ওর কমেন্ট বক্সে কিন্তু লিংকটা দিয়ে দেবো, জাস্ট আপনারা সেখান থেকে কিন্তু আইপি ওয়েব অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো এইখানে আইপি ওয়েব থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা চলে আসবেন এই যে আর্নিং, জাস্ট এর উপর ক্লিক করার পর রেফারেলস এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, এটা হচ্ছে আপনাদের রেফারেল লিংক। আমি কিন্তু ওই ভিডিওতে সব ডিটেলস বলে দিয়েছি, জাস্ট আপনারা সেই ভিডিওটা দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্সটা, জাস্ট এই বক্সের উপর ক্লিক করবেন রেফারে আসার পর। তো বক্সে ক্লিক করার পর আপনারা নিচে আসবেন, নিচে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আওয়ার ব্যানার, এইগুলো কিন্তু অ্যাড। আপনারা যদি এই অ্যাড গুলো যদি আপনারা ব্লগ সাইটে যদি পোস্ট করেন তাহলেই কিন্তু আপনাদের এই যে আইপি ওয়েব থেকেও কিন্তু ইনকাম হবে খুব ইজিলি ভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যানার 600 ইন্টু 160x600 এই ব্যানার অ্যাডটা নিয়েছি। জাস্ট আপনারা কি করবেন, এইখান থেকে এই অ্যাডটা কপি করবেন, অর্থাৎ এই যে ব্যানার 160x600 এই একটা ব্যানার এখানে রয়েছে, 240x400 এই জায়গায় একটা কিন্তু অ্যাড রয়েছে, এখানে ব্যানার 720x90 এই সাইজের কিন্তু একটা অ্যাড রয়েছে। জাস্ট আপনারা এই তিনটি অপশন থেকে তিনটি অ্যাড কপি করবেন। অ্যাড কপি করার পর আপনারা এই যে পোস্টে চলে আসবেন, চলে আসার পর আপনারা একটু যে ব্লগ সাইটের যে লেআউট রয়েছে জাস্ট ওর উপর ক্লিক করবেন।
তো তার আগে আমি এই জায়গায় আপলোড করে দিই, যেহেতু আমি কিন্তু এই জায়গায় কিন্তু 720 একটা উপরে কিন্তু একটা অ্যাড বসেছি। জাস্ট এরকম বসানোর পর আপনারা এই জায়গায় আসবেন, এই জায়গায় আসার পর লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর আপনারা এই যে সাইড বার, জাস্ট এর উপর ক্লিক করার পর আপনারা যে আইপি ওয়েব থেকে যে অ্যাডটা নিয়েছেন, জাস্ট এই অ্যাডটা কিন্তু এই জায়গায় পেস্ট করে দেবেন। পেস্ট করার পর জাস্ট এই জায়গায় সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু সেভ করা হয়ে গেলে পরে কিন্তু আপনারা আবার চলে আসবেন আইপি ওয়েবে। আইপি ওয়েবে আসার পর দেখতে পাচ্ছেন হচ্ছে ব্যানার 240x400 এই অ্যাডটা কপি করবেন। তো আজান দিল, যার ফলে কিন্তু আমি একটু স্কিপ করলাম। তো গাইস এখানে আইপি ওয়েব এই অ্যাকাউন্টে আসার পর আপনারা কিন্তু এই যে কত এটা হচ্ছে ব্যানার 160x600 এই অ্যাডটা কিন্তু আমরা আমাদের ব্লগ সাইটে কিন্তু মনিটাইজ করে নিয়েছি। জাস্ট আপনারা পরবর্তী ব্যানার 240 গুণ হচ্ছে 400 এই অ্যাডটা কি করবেন, কপি করবেন। কপি করার পর আপনারা আবার ব্লগ সাইটে লেআউটে যাবেন। তো গাইস লেআউটে আমার কিন্তু এখনো কিন্তু অনেকগুলো অ্যাড বসাতে পারবো। তো গাইস আপনারা যখন এই জায়গায় অর্থাৎ এই 8টি অপশনে যখন আপনারা অ্যাড বসাবেন তখন কিন্তু আর জায়গা থাকবে না। তখন আপনারা কি করবেন, আবার যে আপনারা পোস্ট করছেন জাস্ট ওই পোস্টের উপর ক্লিক করবেন। এই যে পোস্ট, এই পোস্টের উপর ক্লিক করবেন। যেহেতু আপনাদের লেআউটে ধরেন নাই, যেহেতু আমার এখনো রয়েছে, যার ফলে কিন্তু আমি চাইলে বসাতে পারবো। যেহেতু আপনাদের অ্যাড্রেসটা যে 8টা অ্যাড, তখন কিন্তু আপনারা ব্লগ সাইটে লেআউটে কিন্তু বসাবেন। তখন যদি জায়গা না পান আপনারা কি করবেন, এই যে নিচে, এই নিচে এন্টার করবেন। অর্থাৎ নিচে এন্টার করার পর আপনারা নিচে এইরকম কিন্তু ফাঁকা অপশন আসবে। তো জাস্ট আপনারা কি করবেন, আপনাদের যে আইপি ওয়েব থেকে অর্থাৎ আইপি ওয়েব থেকে যে অ্যাডটা কপি করছিলেন, জাস্ট সেই অ্যাডটা কিন্তু এই জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা আবার নিচে কিছু এন্টার করে যাবেন। যেহেতু আমরা আবার আইপি ওয়েব থেকে আরো একটি অ্যাড প্রমোট করব আমাদের ব্লগ সাইটে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ব্যানার 720x90 এই যে এই অ্যাডটা আমরা কোড করব অর্থাৎ কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের ব্লগ সাইটে। আসার পর এখানে কিন্তু আমরা পেস্ট করে দেব। তো গাইস পেস্ট করার পর আমাদের মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে। তো গাইস কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু চেষ্টা করলে কিন্তু এই জায়গা থেকে আপনাদের যদি বুদ্ধি খাটান তাহলে কিন্তু ট্রাফিক থেকে কিন্তু আরো আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। তো গাইস এখানে কম্পোজ ভিউ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড কিন্তু অলরেডি শো হয়ে গেছে। এগুলো কিন্তু আইপি ওয়েবের কিন্তু অ্যাড, এবং আপনারা যদি ভিউয়ে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের অ্যাডস্টার যে অ্যাড গুলো রয়েছে সেই অ্যাডস্টার অ্যাড গুলো শো করবে। জাস্ট আপনারা এরকম ভাবে পোস্ট করবেন, অর্থাৎ অ্যাডস্টার অর্থাৎ ব্লগ সাইটে এরকম পোস্ট করবেন এবং শেয়ার করবেন হচ্ছে ফেসবুকে রিলসে। তো গাইস আপনি এই জায়গায় কি ধরনের পোস্ট করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো না যে আপনি খারাপ ভাবে ডলার ইনকাম করুন। জাস্ট আমি আপনাদের প্রচেষ্টা দেখালাম, আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি এইভাবে কাজ করবেন কি করবেন না, কি করলে আপনার ভালো হবে সেটা আপনি একান্তই ভালো জানেন। আমি কিন্তু ভালো জানি না। ঠিক আছে, আপনার যদি এই প্রসেস গুলো ভালো লাগে তো আপনি এই প্রসেসে কাজ করতে পারেন। আর যদি ভালো না লাগে আপনার কাজ করার কোনো দরকার নাই, আপনি ভালো প্রসেসে কাজটা কিন্তু করতে পারেন। এইখানে ধরেন আপনি একটা টাইটেল দিয়েছেন, যেহেতু ট্রাফিক আপনার ব্লগ সাইটে এসেই পড়ছে, তো আপনি আর কি করবেন না, তাকে আর ফেরত যেতে দিবেন না। তো আপনি এইখানে কি লিখবেন যে ভিডিওটি দেখতে নিচের ফটো বা এরকম একটা এডিট করে আপনারা এই জায়গায় একটা প্লে বাটন বসিয়ে দেবেন। তো এই জায়গায় আপনারা দেখবেন ফুল ভিডিও দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন। তবে যখন ট্রাফিক যখন এই ফুল ভিডিও দেখার জন্য এই যে ফটোর উপর ক্লিক করবে তখন কিন্তু ডাইরেক্ট লিংকে নিয়ে যাবে। তো গাইস এইখানে আপনি অ্যাড্রেসটা কিন্তু ডাইরেক্ট লিংক বসাতে পারবেন। তো ডাইরেক্ট লিংক বসানোর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের আবার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসতে হবে। অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসার পর এখানে ডাইরেক্ট লিংক, জাস্ট এই ডাইরেক্ট লিংকের উপর আপনার যদি ডাইরেক্ট লিংক যদি ক্রিয়েট করা থাকে তো ভালো, আর যদি ডাইরেক্ট লিংক ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু আপনার ক্রিয়েট ডাইরেক্ট লিংক জাস্ট এর উপর ক্লিক করে কিন্তু একটা ডাইরেক্ট লিংক ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আমার কিন্তু একটা ডাইরেক্ট লিংক ক্রিয়েট করা রয়েছে, জাস্ট আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি ব্লগ সাইটে যে এডিট করতেছিলাম জাস্ট এর উপর আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট, এই প্রিন্টের উপর এসে এখানে কিন্তু একটা লিংক দেওয়া থাকবে। জাস্ট আপনারা কি করবেন, এই লিংকটা ডিলিট দিবেন। তো ডিলিট দেওয়ার পর আপনারা এখানে আপনার অ্যাড্রেসটার যে ডাইরেক্ট লিংকটা জাস্ট এই জায়গায় ওপেন করে আপনারা অ্যাপ্লাই করবেন।
এইভাবে কিন্তু আপনাদের অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক অ্যাড, আপনাদের আইপি ওয়েবের যে লিঙ্ক গুলো বা অ্যাড গুলো সব অ্যাডই কিন্তু এই জায়গায় শো হবে। যেহেতু আপনাদের এই জায়গায় ট্রাফিক আসবেই, তো সেহেতু কিন্তু আপনারা কিন্তু দুই ধরনের সাইট থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন। তো এইগুলো প্রসেস সবগুলো কমপ্লিট করার পর আপনারা জাস্ট এই জায়গায় আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর আপনাদের কিন্তু পোস্ট কিন্তু সকল এ টু জেড কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আমরা যদি এইখানে যে ভিউ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ব্লগ সাইটের পোস্ট গুলো কেমন হয়েছে সকল কিন্তু প্রসেস কিন্তু দেখাবে। তো গাইস এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সোশ্যাল বারের অ্যাডটা, এই যে সোশ্যাল বারের অ্যাডটা কিন্তু শো করছে। তো শো করছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস্টার যে অ্যাড গুলো এখানে শো করছে, এখানে শো করছে, এইখানে আইপি ওয়েবের অ্যাড গুলো শো করছে, এখানে অ্যাডস্টার যে অ্যাডটা এখানে শো করছে। তো গাইস এইখানেও কিন্তু আপনাদের অ্যাড শো করবে। যেহেতু আমাদের কিন্তু অ্যাড গ্যাজেট কিন্তু আরো অনেকগুলো ফাঁকা ছিল, আমি আপনাদেরকে কিন্তু দেখাইনি, জাস্ট আপনারা সেই অ্যাড গ্যাজেটে কিন্তু ওই অ্যাড গুলো বসাবেন। তো গাইস এইখানে যখন লিখবেন, যেহেতু আমি এই যে হাবি জাবি যাই লিখছি, এখানে যদি আপনি যদি লিখতেন যে ফুল ভিডিও দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন, যখন ট্রাফিক আসবে এর উপর যখন ক্লিক করবে তখন কিন্তু আপনাদের অ্যাডস্টার যে ডাইরেক্ট লিঙ্কটা, সেই ডাইরেক্ট লিঙ্কে কিন্তু নিয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু লোড হচ্ছে। এরকম ভাবে কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আপনাদের প্রমোট করা হবে, প্লাস অ্যাডস্টার যে অ্যাড গুলো সবই কিন্তু হয়ে যাবে। তো গাইস আমি আবার আপনাদের, যেহেতু কথা বলতে অনেক প্রবলেম হয়েছে বা ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি জাস্ট 2 মিনিটের মধ্যে। তো গাইস আপনারা কি করবেন, ব্লগ সাইটে এমন একটি পোস্ট করবেন যে ব্লগ, সেই পোস্ট যেমন একটি পোস্ট করবেন যে পোস্টে আপনাদের ফেসবুকে অনেক ভাইরাল, অর্থাৎ এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে যা সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু পাবলিক অনেক আগ্রহ, ওই রকম একটা ভিডিও কিন্তু বা ফটো এই জায়গায় আপলোড করে ওই রিলেটিভ কিন্তু একটা পোস্ট করবেন। ঠিক আছে, পোস্ট করার পর আপনারা কি করবেন, এই যে থিম, এইখানে থিম আপনারা রেজিস্টারে কাস্টমাইজ করে আপনারা কিন্তু এই যে আমি লিংক দিয়ে দিব, জাস্ট আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনারা একটা ফটো অ্যাড করবেন হচ্ছে হলে থিমে। তো থিমে অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু অনেকগুলো অপশন আসবে এই জায়গায় অ্যাড গ্যাজেট। তো অ্যাড গ্যাজেটে আপনি কি করবেন, অ্যাডস্টার 8টা অ্যাডই এই অ্যাড গ্যাজেটে কিন্তু বসিয়ে দেবেন। তো আপনার অ্যাডস্টার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার আইপি ওয়েবের 3টা অ্যাড কি করবেন, ওই যে যে পোস্টটা করছেন, এই যেহেতু এই জায়গায় আপনার অ্যাডস্টার 8টি অ্যাড বসাবেন, তো আপনারা কি করুন, আইপি ওয়েবের 3টা অ্যাড এইচটিএমএল ভিউ করার পর যে 3টা অ্যাড কপি করুন, জাস্ট এই পোস্টের নিচে নিচে কিন্তু বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের আইপি ওয়েবের কিন্তু একটাও কিন্তু প্রমোট করা হবে। তো এখান থেকে কিন্তু আমরা অ্যাডস্টার থেকে ইনকাম করতে পারবেন, আইপি ওয়েব থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন। এবং আপনারা যদি এই ফটোর উপর ডাইরেক্ট লিঙ্কটা বসান তাহলে কিন্তু আপনার অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কেও কিন্তু ইনকাম হবে। তো গাইস আপনারা সকলেই কিন্তু জানেন অ্যাডস্টার যে ডাইরেক্ট লিঙ্কের ইনকামটা, এটা কিন্তু অনেক সিপিএম রেটটা কিন্তু অনেক হাই হয়। জাস্ট আপনারা কি করবেন, অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কটা এই ফটোর উপর বসিয়ে দিবেন। আবারও বলতেছি, ফেসবুক রিলসে এমন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটি দেখতে অনেক ট্রাফিক বা অনেক পাবলিক দেখার জন্য আগ্রহী, সেই রিলেটিভ ভিডিও বা ফটো আপনারা ব্লগ সাইটে পোস্ট করবেন। এবং পোস্ট করার মাধ্যমে আপনারা কি করবেন, যেহেতু দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু যেহেতু আমি একটা পোস্ট করছি, এই জায়গায় কপি কপি করার পর আপনারা এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনারা বিভিন্ন শর্টনার আছে বা লিঙ্ক শর্ট করে দেয়, জাস্ট সেখানে পেস্ট করে আপনাদের লিঙ্কটা শর্ট করবেন। শর্ট করার পর আপনারা চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর রিলসে বা আপনারা ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক পেজ খুলে আপনি সেই রিলেটিভ বা হট ভিডিও, এত বলা যায় না, জাস্ট আপনি একটু বুঝে নেবেন। ওই রিলেটিভ কিন্তু পেজ খোলার পর আপনারা কিন্তু রিলসে কিন্তু ভিডিও আপলোড করতে থাকবেন। তো গাইস ওইগুলো কিন্তু ভিউ কিন্তু অনেক হয়। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো, আমার এক ফ্রেন্ড এরকম ভাবে কাজ করছে, তার ভিউ কতগুলো হয়েছে আমি কিন্তু পরবর্তীতে ভিডিও দেখিয়ে দেবো। তো গাইস আপনি পেজ খোলার পর রিলসে এইখানে কিন্তু আপনাকে যে পেজ রিলস, জাস্ট ওই অপশনটা কিন্তু আসবে, জাস্ট আপনারা ওইখান থেকে কিন্তু রিলস আপলোড করবেন। তো রিলস আপলোড করার জন্য কি করবেন, যে সকল হট ভিডিও আপনারা ফেসবুক রিলসে পাবেন সেই ধরনের ভিডিও কিন্তু আপনারা হিটম্যাপ, জাস্ট হিটম্যাপে কিন্তু পেস্ট করে কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনারা আবার ফেসবুকে আসবেন, পুনরায় এসে আপনারা ওই ফটোটা কিন্তু আবার আপলোড করবেন। জাস্ট এইভাবেই কিন্তু আপনারা
ফেসবুক পেজে রিলস ছাড়ার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। তো ফেসবুকে রিলস ছাড়ার পর আপনারা কমেন্টে কিন্তু আপনার ব্লগ সাইটের যে লিঙ্কটা কপি করবেন এবং শর্টনার করবেন, সেই লিঙ্কটা কিন্তু পেস্ট করবেন। জাস্ট এইভাবে কাজ করতে থাকেন, আশা করি আপনারা দৈনিক 10 থেকে 15টা বা তার বেশি ইনকাম করতে পারেন খুব ইজিলি ভাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওটিতে। বাই বাই গাইস।